মেয়েদের বিয়ে হয়ে গেলে বেশিরভাগ সময় বিয়ের পর মেয়েদেরকে অনেকের কাছ থেকে শুনতে হয় বাবার বাড়ি কি আছে যে এত যেতে চাও। সেসব মানুষের উদ্দেশ্যে আজ একটা কথা বলি, বাবার বাড়ি আছে শান্তি, যেখানে আছে নিঃস্বার্থ ভালোবাসা। ভুল ধরার কেউ নেই, আছে শুধু আত্মার প্রশান্তি। পৃথিবীর যেখানে যান না কেন বাবার মতন শান্তির জায়গা কিন্তু কোথাও আর খুঁজে পাবেন না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমি ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে বিকেলে কিন্তু রেডি হয়ে আমরা চলে যাচ্ছি আমার আরেক বোনের বাসায়। ঈদের পর যখন বাবার বাড়িতে সবাই বেড়াতে এসেছিলাম, তারপর তো সবাই সবার বাড়িতে চলে গেছে। আর আজকে হচ্ছে আমি আর আমার আম্মু হচ্ছে বোনের বাসায় একদিনের জন্য বেড়াতে যাচ্ছি। বাড়ি থেকে হচ্ছে একটা অটো করে খুব সহজে অল্প সময়ে কিন্তু আমার বোনের বাসায় চলে এসেছে। এদিকে অটো থেকে নেমেই দেখে আমার ভাগনা হচ্ছে প্রাইভেট পড়ে বাসা আসছিল। তো ফাইনালি অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা বোনের শ্বশুর বাড়িতে চলে এসেছি। এইটা হচ্ছে আপুদের শ্বশুর বাড়ি, মানে এটা হচ্ছে আপুদের রুম, মানে বিল্ডিং আর কি। ওদের হচ্ছে একতলা বিল্ডিং। তো যাই হোক, এই তো ফাইনালি কিছু পরিমাণ একটু শেয়ার করতেছি। তো এখানে আমরা ভেতরে এসে আমার মেয়েরা তো আমার ভাগ্নির সাথে খেলাধুলা করতেছে। তো খুবই ভালো লাগছিল। আশফিয়া আর হচ্ছে আরিশা এখানে দুজনে খুবই সুন্দর করে খেলাধুলা করতেছে। এতদিন বলা যায় না, ঈদের মধ্যে দেখা হয়েছে, ঈদের পরে তারপর হচ্ছে ওরা বোনেরা আবার খুনসুটি করতেছে, দেখা করতেছে, কথা বলতেছে, মানে তারা তো ভীষণ খুশি যে নানু খালামণিরা তারপর হচ্ছে সবাই একসাথে হয়েছে আবারও। এখানে আমার ভাগ্নে কিন্তু একটু বসে বসে ভিডিও গেমস খেলতেছিল, আর এদিকে আম্মু হচ্ছে টিভি দেখতেছিল। আর আম্মু যেহেতু অসুস্থ, তাই আন্টি হচ্ছে আম্মুকে সন্ধ্যার সময় গরম করে দুধ আর হচ্ছে এখানে বাকর খানি বিস্কিট দিচ্ছে খাওয়ার জন্য। আর আম্মু যেহেতু অসুস্থ, তাই কিন্তু বেশিক্ষণ বসে থাকতে পারেনি। আপুর রুমে এসে হচ্ছে বিছানে একটু কাত হয়ে শুয়ে আছে। আর এদিকে কিন্তু আপু আমরা সবাই কথা বলতেছে, আর আমার ভাগ্নিদের আর আমার মেয়ের তো খুনসুটি দেখতেছি। দুই বোন যে কি পরিমাণ খুশি, তারা যে কি করবে মানে কিছু বুঝে উঠতে পারতেছে না। দুজন কথা বলতেছে, খেলাধুলা করতেছে। ছোট্ট এই জীবনে কিন্তু সুখ দুঃখ হাসি কান্না সবকিছু মিলিয়ে আমাদের একটা জীবন। আর এই জীবনে কিন্তু সুখ দুঃখের পাশাপাশি নিজের মনকে আনন্দে আর খুশিতে রাখারও একটা দরকার আছে। তো যাই হোক, ঘুরতে আসলে কিন্তু মনটা অনেক ভালো লাগে আর অনেক খুশি খুশি থাকে। এইদিকে কিন্তু বড় না ছোটরাও ভীষণ খুশি হয় কোথাও ঘুরতে গেলে। এই ভিডিও ক্লিপটি হচ্ছে পরের দিন সকালে আপু হচ্ছে এখানে গরুর দুধ দিয়ে একেবারে এত পরিমাণে খিসার মতন করে দুধ চা বানিয়েছিল। আর তার সাথে সকালে হচ্ছে পিঠা তৈরি করেছিল, এটা হচ্ছে পাটিসাপটার পিঠা। আর এদিকে হচ্ছে কিন্তু সেই পরোটাও বানিয়েছিল। তো বাচ্চাদের এখানে হচ্ছে পরোটা, ডিম আর হচ্ছে পিঠা দিয়ে একটু নাস্তা করাচ্ছিলাম। ছোট বাচ্চারা হচ্ছে একজন আরেকজনকে দেখে কিন্তু খেতে শিখে। এই যেমন সব বোনেরা মানে ভাগ্নারা হচ্ছে একসাথে হলে ভাই বোনের ছেলেমেয়েরা তারা কিন্তু নিজের হাত দিয়ে নিজে খেতে চায় আর কি। তখন মায়ের মানে আমার কাছ থেকে হাতে করে একটু কিছু খেতে চায় না। ওর বোনেরা যেভাবে খাওয়া দাওয়া করবে তারাও চায় এইভাবে খাওয়া দাওয়া করতে। এইদিকে নাস্তা শেষে তিন বোন মিলে কিন্তু আশফিয়া, আলমিন আর হচ্ছে আফিয়া তিনজন খুব সুন্দর করে নাচতেছে আর হচ্ছে খেলাধুলা করতেছে। আলমিন মানে আরিশা, আমার ভাগ্নিকে আমি আরিশাই বেশি একটা বলি, কিন্তু ওর নাম কিন্তু অনেকগুলো। আমার কাছে মনে হয় যেটা ভালো লাগে সেটাই আমি বলি। আলমিন, আরিশা, হুমায়রা, তাহমিনা। তো এতগুলা নাম কিন্তু আমার কাছে যেটা ভালো লাগে, মানে যখন আমি যেটা মনে চাই সেই নামই ডাকি। তো এইদিকে ওদের নাচ দেখতে দেখতে দেখি এখানে খুব সুন্দর একটা তাজা তেলাপিয়া মাছ কিনে এনেছে। আপুদের বাসায় হচ্ছে 2 দিন কেমন বেড়ালাম, কি করলাম সবকিছু কিন্তু পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো আজকে ভিডিওটা আর বড় করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হতে পরবর্তী ভিডিও। আল্লাহ হাফেজ।